হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে হচ্ছে কালী পুজো। তো সকাল থেকেই পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে এখন আরতি করে নেব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এই যে এখন হলো দুপুরবেলা, আমি ভগবানের জন্য এখন বিষ্ণু ভোগ বানিয়েছি। ভগবানকে ভোগ নিবেদন করে দেবো তুলসী পত্র দিয়ে। আজকে দুপুরে মহাপ্রসাদের মেনুতে আছে বিষ্ণুভোগ, আলু পনিরের সবজি, গোলাপজাম, সালাড, চপ। এখন ভগবানকে ভোগ নিবেদন করে এক মালা জপ করে নেব, প্রসাদ পেয়ে নেব এবং বিকেলে যেহেতু কালী পুজো, বিকেলে মেনুর জন্য কিছু প্রস্তুতি করে নেব। আজকে বিকেলে বানাবো পিৎজা। এই যে এখন সন্ধ্যাবেলা পিৎজা বানানোর জন্য আমি রেডি করে নিয়েছি সব কিছু। এর মধ্যে আমি পিৎজা বেসের মধ্যে আমি দিয়েছি টমেটো কেচাপ, সুইট কর্ন, পনির, টমেটো, ক্যাপসিকাম আর মোজারেলা চিজ সমস্ত কিছু দিয়ে আমি পিৎজাটা এখন বানাতে দিয়ে দেবো। আর যতক্ষণই পিৎজাটা বেক হবে ততক্ষণে এই পিৎজাটা আমি কড়াইয়ে বেক করব, কারণ আমার কাছে কোনো ওভেন নেই। পিৎজাটা হতে হতে চলুন সন্ধ্যা আরতি করে নিই। এখন সন্ধ্যা আরতি করে নেব এবং দামোদর কীর্তন করব। সন্ধ্যা আরতি শেষ করে দামোদরকে দীপদান করে এরপর প্রহ্লাদের সাথে ছাদে যেতে হবে বাজি ফাটাতে। এখন আমি আকাশদীপ দেখিয়ে দেব। আজকে যেহেতু দীপাবলি, কালী পুজো, সবাই নিজের বাড়িতে দীপ জ্বালিয়েছে। কেউ সুন্দর সুন্দর রং বেরঙের লাইট লাগিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, চতুর্দিকে আলোকময়। রাধা মাধব শ্রী রাধে শিল জয়দেবের প্রাণধন হে, জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন শ্রী রাধে। আরতি, কীর্তন, দামোদর অষ্টকম সবই শেষ হলো। এতক্ষণে আশা করা যায় পিৎজাটা হয়ে গেছে। এখন পিৎজাটা তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। চলুন এখন কিচেনে যাই আমরা। জয় রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ শ্রী রাধে। এই যে দেখুন পিৎজাটা সুন্দর বেক হয়ে গেছে। এখন এটা আমি তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেব। আমার মাও সিঁড়িতে কিছু মোমবাতি জ্বেলে দিয়েছে, দেখতে সত্যি খুব ভালো লাগছে। এখন চলে এসেছি প্রহ্লাদের সাথে বাজি ফাটাতে ছাদে। আমাদের এখানে দৌলতপুর, যেখানে বাজির মেলা বসে, অনেকেই জানেন হয়তো, লুঙ্গি দৌলতপুরে বাজির মেলা বসে। খুব ভালো 7 দিন চলে এই বাজির মেলা। সেখানে রং বেরঙের বাজি পাওয়া যায়। সেখান থেকে আমি আর প্রহ্লাদ গিয়ে বেশ কিছু বাজি নিয়ে এসেছিলাম কিনে কয়েকদিন আগে কালী পুজোর। সেগুলো সুন্দর করে প্রহ্লাদ রোদ্দুরে দিয়ে রেখেছিল। এখন সেই বাজিগুলোই সব পোড়াচ্ছে। এখানে এত বাজি পাওয়া যায়, তার মধ্যে সব থেকে আমার ভালো লাগে এটা, কোনো শব্দ নেই, অথচ সুন্দর আলোয় ধীরে ধীরে চলে যায় আকাশের দিকে এবং একটা সময় গিয়ে অনেক দূরে মিলিয়ে যায়। আশা করি আপনারা এবছর দীপাবলি খুব ভালোভাবে উদযাপন করেছেন। আসলে আমার এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য সত্যিই আমি দুঃখিত। আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। আপনারা সবাই
ভগবানের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন এবং নিজেদের জীবনকে দীপাবলির এই সুন্দর আলোর মতোই ঝলমলে করে তুলুন।